হসপিটালে সূর্য দীপিকার দিকে একভাবে তাকিয়ে থাকলে সূর্য দীপিকাকে জিজ্ঞাসা করে, সূর্য তুমি ঠিক আছো তো? তখনই সূর্য দীপিকাকে বলে, তুমি আমাকে আমার নাম ধরে ডাকছো? আমার খুব আশা ছিল তুমি আমাকে আমার নাম ধরে ডাকবে। দীপা বলে, আপনার সব কিছু মনে পড়ে গেছে। একটু পরে হীরা হসপিটালে আসলে সূর্যের সাথে দেখা করার জন্য, কিন্তু লাবণ্য বাকিরা হীরাকে সূর্যের সাথে দেখা করতে দিবে না। বেরিয়ে যাওয়ার সময় মিসকা দেখতে পায় হীরা তারা দুজনে দাঁড়িয়ে গল্প করলে হীরা মিসকাকে বলে, তুমি তো খারাপ মেয়ে, তুমি এখানে কি করছো? মিসকা তখনই হীরাকে বলে, সূর্যের কতগুলো ওয়াইফ। ও মাই গড। হীরা আবারও ঝামেলা করার চেষ্টা করলে লাবণ্য বলে, তুমি পুলিশের কাছে যাও, তবুও তুমি হসপিটাল থেকে চলে যাও। এদিকে সূর্য দীপিকাকে বলে, তুমি কান্না করছো কেন? দীপা বলে, আপনার তাহলে সব কিছু মনে পড়ে গেছে? সূর্য বলে, আমি তো মোহনপুরে ছিলাম, কিন্তু এই জায়গাটা দেখতে মনে হচ্ছে কলকাতা। তখনই লাবণ্য বলে, মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, আগে আমরা বাড়িতে যাই, তারপরে কথা বলবো। সূর্য দীপিকাকে বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি যে সময়টা আমি অসুস্থ ছিলাম সে সময় যেন সেনগুপ্ত বাড়ির বড় ছেলের মতো তুমি আমার পরিবারটাকে আগলে রেখেছ। চলো দীপা, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। দীপার মনে পড়ে যায়, আপনি তো হীরাকে বিয়ে করেছেন।